হাই ওয়েলকাম টু অনলাইন এক্সাম প্রিপারেশন। আজকে টপিক হলো ইংলিশের ওপর, হোয়াট টু ডু ইন ইংলিশ, ইংলিশে কী করতে হবে। তো ইংলিশ শুরু করার আগে আমাদের এই জিনিসটা নিয়ে ভাবতে হবে যে ইংলিশে আমাদের কী কী করবো। ইংলিশ মুখস্থ করবো না কি করব। তো ইংলিশ কিন্তু টোটালটা গ্রামারের উপর, কয়েকটা জিনিস আছে যেগুলো মুখস্থর ওপর, কিন্তু বেশিরভাগটা গ্রামারের উপর। গ্রামার জানতেই হবে। এটা এরকম নয় যে আমরা কয়েকটা জিনিস মুখস্থ করে পরীক্ষা দিতে গেলাম, সেখান দিয়ে আসবে না। ইংলিশ আলাদা। ইংলিশ কনসেপ্ট থেকে আসে, চ্যাপ্টার থেকে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই সেগুলো করা যায়, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্সটাই বেশি থাকে। তো আমি বলবো গ্রামারটা ভালো করে ক্লিয়ার করতে ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে। তো এখানে গ্রামার কী কী করবো, কারণ গ্রামার প্রচুর চ্যাপ্টার আছে, তো সেগুলো পরে করব। কিন্তু বেসিক যে গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু আমি এখানে 6টা চ্যাপ্টার দিয়েছি। এই 6টা চ্যাপ্টার আগে করলে ইংলিশে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এই 6টা চ্যাপ্টার কী কী? প্রথম চ্যাপ্টার, তো এখানে ইংলিশ করার আগে প্রথমে আমাদের এই চ্যাপ্টারগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। প্রথমে যে চ্যাপ্টারটা সেটা হলো সেন্টেন্স ফরমেশন। সেন্টেন্স ফরমেশন করলে আমরা কিন্তু একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেটা আমরা কিন্তু বুঝতে পারবো। হলো সেন্টেন্স কিভাবে তৈরি হয়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে 5 টাইপস অফ সেন্টেন্সেস। 5 টাইপস অফ সেন্টেন্সেস। এই 5 টাইপস আমরা কী কী জানি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লামেটরি। এই 5টা টাইপের সেন্টেন্স করলে কিন্তু আমাদের বেসিক্যালি সব টাইপের সেন্টেন্সের সম্পর্কে আমাদের ধারণা চলে আসবে। থার্ড হচ্ছে পার্টস অফ স্পিচ। এই চ্যাপ্টারে কিন্তু আমরা 8টা জিনিস পড়ব: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই 8টা জিনিস পড়লে, 8টা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 8টা জিনিস পড়লে আমরা এই 8টা জিনিস থেকে অনেক কিছু শিখতে পারবো, আর অনেক কিছু জায়গা এই 8টা জিনিস আমরা কাজে লাগাতে পারবো। এই হলো পার্টস অফ স্পিচ। ফোর্থ হচ্ছে টেন্স, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। এটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা করলে আমাদের অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে। ভয়েস, ভয়েস জানি, এখান দিয়ে চাকরির পরীক্ষায় আসে ভয়েস চেঞ্জ, তো এটা আমরা সেটা পারবো করতে এই চ্যাপ্টারটা করলে। ন্যারেশন চেঞ্জও চাকরির পরীক্ষায় আসে, তো এখান থেকেও আমরা এই চ্যাপ্টারটা করলে সেখান দিয়ে আমরা করতে পারবো পরীক্ষায়। এই হলো। তো এই বেসিক যে 6টা গ্রামারের চ্যাপ্টার আছে, এগুলো আগে করলে বেসিক আমাদের গ্রামার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা অন্যান্য চ্যাপ্টারগুলো করব। আচ্ছা, তারপর যে এমনি চাকরির পরীক্ষায় যে মুখস্থর যে জিনিসগুলো আছে, মুখস্থর যে পার্ট, সেগুলোর মধ্যে পরে হচ্ছে, আচ্ছা প্রথমে যে কমন এরর আছে, এটা গ্রামারের মধ্যে। গ্রামার জানলে এই জিনিসগুলো পারা যায়, যে একটা গ্রামার, একটা লাইন দিয়ে দিল সেখানে, বা প্যাসেজ দিয়ে দিল সেখানে কি কি গ্রামার ভুল আছে। তো গ্রামার জানলে আমরা গ্রামারের ভুলগুলো খুঁজে বার করতে পারবো। নেক্সট হচ্ছে প্যাসেজ। প্যাসেজ হচ্ছে আনসিনের মতো। আনসিন দিয়ে দেবে, একটা প্যাসেজ দিয়ে দেবে, সেখান দিয়ে আমাদের কিছু কোয়েশ্চেন আনসার বা কিছু চাইবে, সেগুলো কোনো মিনিং চাইলো বা অপোজিট চাইলো, ওয়ার্ড চাইলো, সেই প্যাসেজ থেকে আমাদের করতে হবে। তারপর হচ্ছে ইডিয়মস। ইডিয়মস হচ্ছে মুখস্থ জিনিস, যে আমরা বাংলায় যে বলি প্রবাদ বাক্য, ইডিয়মস। ওয়ান ওয়ার্ড, এক কথা প্রকাশ, মুখস্থ জিনিস এগুলো। স্পেলিং টেস্টও মুখস্থর জিনিস। আর যত ইংলিশে ঘাঁটাঘাঁটি করবে তত স্পেলিং টেস্টটা তার বেশি ভালো হবে, কারণ মুখস্থ বিদ্যা এরকম হয় না, কটা মুখস্থ করবে স্পেলিং, তো ওরকম মুখস্থ হয় না। যার যত ইংলিশ চর্চা থাকে সে তত বেশি স্পেলিং পারে। এগুলো টোটালি ইংলিশ ঘাঁটার উপর। তো এরকম ইংলিশ হলো। তো ইংলিশ শুরু করার আগে প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে যে আমাদের প্রথমে কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে, তারপর কোন কোন চ্যাপ্টার করব, তারপর কোন কোন জিনিসগুলো আমরা করব। থ্যাংক ইউ। পরের ভিডিও দেখা হবে।